হেই এভরিওয়ান, মিরা কুকসে আপনাদের সবাইকে ওয়েলকাম। আই উইশ আপনারা সবাই ভালো আছেন। চিকেন খেতে পছন্দ করে না এমন মানুষের সংখ্যা আসলেই অনেক কম, কিন্তু আমাদের রেগুলার যদি আমরা একটু আলাদাভাবে রান্না করি সেটা খেতে আরও সুস্বাদু হয়। তাই আজকে আমি আপনাদের করে দেখাবো কিভাবে রোস্ট স্টাইলে খুব অল্প মশলা ব্যবহার করে মুরগি ভুনা করা যায়। সো শুরু করা যাক। আমি একটা মুরগিকে একটু মোটামুটি বড় সাইজের করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা অনুযায়ী যেরকম সাইজ পছন্দ কেটে নিতে পারেন। এরপর আমি মুরগিগুলোতে লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আমার মাখানো হয়ে গেছে। এখন আমি মাংসগুলোকে একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ পরিমাণ সয়াবিন তেলকে গরম করে নিয়েছি। এর মধ্যে এখন আমি মুরগির মাংসগুলোকে একটা একটা করে দিয়ে দেব। এখন আমি মুরগির মাংসগুলো একটু ভাজা ভাজা করে ভেজে নেব, যতক্ষণ না একটু হালকা ব্রাউন কালার আসে। আপনারা দেখতে পাচ্ছেন মুরগির মাংসগুলো মোটামুটিভাবে একটু ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার আসতে শুরু করেছে। এখন আমি এই ভাজা মাংসগুলোর উপরে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কেটে বেটে নিয়ে সেটাকে ঢেলে দিচ্ছি। আমি একে একে এর মধ্যে 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, 2টো দারচিনি, 3টে সাদা এলাচ, 3টি লং, 1 চা চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমার 2-3 মিনিট কষানো হয়ে গেছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করব মরিচের গুঁড়ো। আমি একটু মরিচের গুঁড়োটা বেশি করে দিচ্ছি, কারণ আমি এটা একটু ঝাল ঝাল খেতে পছন্দ করি। আপনারা যারা কম ঝাল খেতে পছন্দ করেন তারা মরিচের পরিমাণটা নিজের ইচ্ছা মতো দিয়ে দেবেন। এরপর আমি এর সাথে অ্যাড করতেছি 1 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর আমি ভালো করে সবগুলো মশলাকে মাংসটার সাথে মিশিয়ে দেব। এবার আমি মাংসের সঙ্গে মশলাটাকে কষিয়ে নিচ্ছি ভালো করে। আমার মশলা কষানো হয়ে গেছে। দেখেন মাংসের মশলাটার উপরে তেল উঠে এসেছে, তার মানে আমার মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিশমিশ অ্যাড করব, যেটা আমি হালকা ব্লেন্ড করে নিয়েছি। আমি কিছু কাঁচা মরিচ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর আমি এখানে প্রায় হাফ গ্লাস দুধ দিয়ে দিচ্ছি। আপনার ইচ্ছা করলে এখানে দই ইউজ করতে পারেন। এবার আমি দুধ দেওয়ার পর ভালো করে সব মশলাকে দুধের সঙ্গে মিশিয়ে নেব। এভাবে ভালো করে মশলাটাকে কষাতে থাকবো। আমি 5 থেকে 10 মিনিটের মধ্যে মশলাটা আমার কষানো হয়ে যাবে। দুধের পরিমাণটা কমে গিয়ে মশলার সঙ্গে মিক্সড হয়ে গেছে। আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে কিছু পানি দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। যদিও মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, তবুও সামান্য কিছু পানি দিচ্ছি। মাংসটা আমি ঢেকে রান্না করব না, এভাবেই রেখে দেব চুলায় মিডিয়াম হালকা আঁচ রেখে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আমি আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে এবং আপনারা অবশ্যই এটি আপনাদের বাসায় ট্রাই করবেন। এবং প্লিজ আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অ্যান্ড অলসো লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে আমাকে জানান আমার রান্না কেমন লাগলো।